মাত্র 2টি আর ডিম দিয়ে আজকে আপনাদেরকে একটি বিকেলের টিফিন আমি করে দেখাবো। যেই রেসিপিটা বাচ্চাদের তো ভালো লাগবেই, আশা করি বড়দেরও ভীষণ পছন্দ হবে। এটা চাইলে আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারেন বা বিকেলে গেস্ট আসলে তাদের সামনেও সার্ভ করতে পারেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে এখানে একটা মিক্সিং বলে আমি 2টা ডিম ভেঙে নেব। আমি মুরগির ডিম নিচ্ছি, আপনারা চাইলে হাঁসের ডিম দিয়েও এই রেসিপিটি করতে পারেন। এবার ডিমের সাথে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি ডিম নিয়েছি 2টা, এখানে আমি 3টার মতো পেঁয়াজ খুব ভালো করে মিহি করে কুচি করে সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা খুব বেশি দেবেন না, একটু পরিমাণ মতো বুঝে দেবেন। তারপর আমি এখানে ঝালের জন্য 2-3টা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি। আপনারা ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিয়ে নেবেন। সাথে এখানে আমি দেব ধনেপাতা কুচি। এখানে আমি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, এটা একটু ফ্লেভারটা অ্যাড করবে এবং খেতেও কিন্তু ভালো লাগবে। তার সাথে আমি স্বাদ মতো লবণও দিয়েছি। লবণটা দিয়ে আমি ডিমটাকে খুব ভালো করে বিট করে নিয়েছি। আর এদিকে একটা মিক্সিং বলে আমি একটা ব্যাটার গুলে নেব, এই জন্য আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার সাথে আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার লবণ আর ময়দাটাকে খুব ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে এটা চেলেও নিতে পারেন। এবার এখানে আমি প্রয়োজন মতো জল দিয়ে তারপর এটাকে একটা ঘন ব্যাটার করে নেব। এটা কিন্তু নর্মাল জল আমি দিচ্ছি, ফ্রিজের ঠান্ডা বা গরম জল না। জলটা একটু বুঝে দিবেন, একবারে জল ঢেলে দিবেন না, তাতে করে ব্যাটারটা অনেক পাতলা হয়ে যাবে। আমরা অল্প অল্প করে জল দেব আর একটা ঘন ব্যাটার আমরা তৈরি করে নেব। এবার কড়াইতে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, প্রায় 1 টেবিল চামচ তেল দিয়ে কড়াইটাকে খুব ভালো করে ঘুরিয়ে নিলাম। এখানে আমরা ডিমের একটা মামলেট করব। ডিমটা দিয়ে আমরা খুব ভালো করে কড়াইয়ের সাথে এটা ঘুরিয়ে নেব এবং অনেকটা আমরা পাটিসাপটা পিঠাটা যেভাবে করি সেইভাবে কিন্তু পেঁচিয়ে পেঁচিয়ে ওরকম একটা মামলেট আমরা করে নেব। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই কোনো নতুন ধরনের রেসিপি আপলোড করব আপনি সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। মামলেটটা একটু হয়ে এসছে, এবার আমি মাঝখান থেকে একটু কেটে এখানে পিস পিস করে নিচ্ছি। এটা চুলাই থেকে আমরা করব, কারণ একবারে যদি এই ডিমের মামলেটটা নামিয়ে আমরা পিস করতে চাই সেক্ষেত্রে কিন্তু এটা ভেঙে যাবে। তাই এই গরম অবস্থাতেই চুলায় রেখে আমি এই মামলেটটা পিস করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিসগুলো করে নেবেন, চাইলে ছোটও করতে পারেন বড়ও করতে পারেন। আমি মিডিয়াম সাইজ করেছি। এবার দেখুন মামলেটটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আপনারা যদি পেঁয়াজ মরিচ ধনেপাতাটা একটু বুঝে দেন তাহলে কিন্তু এগুলো ভাঙবে না, আর যদি খুব বেশি দিয়ে দেন তাহলে কিন্তু ডিমের মামলেটটা একদম ভেঙে যাবে। আমার ডিমের মামলেটটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার আমি ওই কড়াইতে দিয়েছি তেল, আমি 1 কাপের মতো সাদা তেল দিয়েছি। এখন যে ব্যাটারটা আমি করে রেখেছিলাম ময়দার ব্যাটারের মধ্যে আমি ডিমের মামলেটগুলো দিয়ে খুব ভালো করে এগুলোকে একটু ডিপ করব। যখন আমি ডিমের মধ্যে আপনার এই ময়দাটা মাখাবো তখন কিন্তু একটু খেয়াল করে মাখাচ্ছি যাতে করে ময়দার কোটিংটা খুব সুন্দরভাবে পড়ে। আপনারা খুব সুন্দর করে এটা কোটিংটা জানি পড়ে সেটা খেয়াল রাখবেন, না হলে কিন্তু আপনার মামলেটটা ভাজার পর খেতে ভালো লাগবে না। এবার গরম তেলে আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি, দেখুন একটু ফাঁকা ফাঁকা করে দেবেন যাতে করে একটার সাথে আরেকটা লেগে না যায়। আপনারা কিন্তু চাইলে এই রেসিপিটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বা বিকেলবেলা যদি গেস্ট আসে তাকে বসিয়ে রেখেও আপনারা এই টিফিনটা তৈরি করতে পারেন। ছোটরা তো এটা পছন্দ করবেনই, বড়দেরও কিন্তু খুবই ভালো লাগবে। এগুলো দিয়েই কিন্তু সাথে সাথে উল্টে ফেলা যাবে না, তাতে করে কিন্তু আপনার নিচে থেকে কোটিংটা একদম উঠে আসবে। যখন একটা পাশ ভাজা হয়ে যাবে তখন আমরা অপর সাইডটা উল্টে দেব, আর চুলার আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে, অর্থাৎ হাই হিটে ভাজতে যাবেন না, তাতে করে খুব তাড়াতাড়ি এটা কালার চলে আসবে। দেখুন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, আমি এগুলোকে এখন একটা সার্ভিং ডিশে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। হয়ে গেল আমার ডিমের মামলেট। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।